Hello everyone, welcome to Excelsikhun again and আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সর্টিং এবং ফিল্টারিং করতে হয় এক্সেলে। সর্টিং এবং ফিল্টারিং খুবই একটা পাওয়ারফুল টুল যেটা আপনার ডেটা সেটকে অর্গানাইজ করতে এবং অ্যানালাইজ করতে ইফেক্টিভলি এটা আরও হেল্প করে। সো কথা না বেরিয়ে আসুন শুরু করা যাক। তো আসলে সর্টিংটা আসলে কী? সর্টিংটা আপনার ডাটাগুলোকে অ্যারেঞ্জ করতে পার্টিকুলার অর্ডারে অ্যারেঞ্জ করতে হেল্প করে। মানে এই ডাটাগুলো এমনভাবে নিট এবং লজিক্যাল সিকোয়েন্সে প্লেস করা যার ফলে আপনি যেইভাবেই দেখাতে চান আপনার ডেটা সেটটাকে, সেটা নাম হোক, ডেটস হোক, নাম্বারস হোক, এগুলো যাতে দেখতে পান। সো আমরা যদি শুরু করি, স্টুডেন্ট অফ ক্লাস 4, আপনার যদি মনে রাখেন ক্লাস 4-এর স্টুডেন্টের নামগুলো যদি নিচে দেওয়া আছে, আর নাম আছে গোলাম নবী হাদি, ডালিমিয়া তালুকদার অ্যান্ড জাভেদ, প্লেন্টি অফ নেমস আর দেয়ার, অনেকগুলো নামই আছে, এই স্টুডেন্টগুলোর নাম দেওয়া আছে। সেখানে আমার কথা হলো এই নামগুলো যদি আমি এখন খুঁজতে যাই যে এখানে আশিক কোথায়, সো আমি কিন্তু জানি না, কারণ এখানে প্রথমে জি আছে, ডি আছে, আবার এই যে আশিক পেলাম, এই আচ্ছা মাঝখানে আছে আশিক। সো আমার কিন্তু নাম খুঁজতে টাফ হচ্ছে, কারণ আমি এক্স্যাক্টলি জানি না নামটা কোথায় আছে। তা আমি চাচ্ছি যাতে এই নামটা আমি একটা এক্স্যাক্ট অর্ডারে পাই। আমি তাহলে কী করলাম, ডাটা সিলেক্ট করলাম অ্যান্ড রিবনে গিয়ে ডাটার অপশনে ক্লিক করলাম। আমি এখন এটা জাস্ট সর্ট করতে, এবং সর্টটা করতে চাই, সর্টে ক্লিক করলাম, করার পর আমি এটা করতে চাই এই আমার আগে হেডারটা দেখবো, আবার সর্ট বাই নেম, হ্যাঁ নেম ঠিক আছে। আমি সেলের ভ্যালুর উপর সর্ট করব এবং ভ্যালুটা হবে এ টু জেড। আমি চাই এ থেকে জেড, মানে এই নাম থেকে শুরু হবে এবং জেডে গিয়ে শেষ হবে, এইভাবে আমি নামগুলোর অর্ডার চাই। সো আমি সেট করে দিয়ে ওকে প্রেস করলাম। দেখেন এখন কিন্তু আমার আশিক নামটা সবার আগে এসে পড়ছে এবং সবার শেষে আছে এম, যেটা হলো মারুফ, মানে আমার এখানে সবচেয়ে লোয়েস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডার হলো এম এবং এটা হলো মারুফ। এখন আমার যদি কামাল খুঁজতে হয়, করিম খুঁজতে হয়, সেটাও কিন্তু আমার ইজিলি খোঁজা যাবে, কারণ এর উপরেই আছে এই কে এর ঘর। আবার আপনি যদি চাই আশিক উপরে এবং ডি এর ঘরগুলো, ডালিম মিয়া তালুকদার, আমি বুঝতেই পারতেছি ডি উপরের দিকে থাকার কথা, আমি ইজিলি বের করতে পারছি। সো এইটা হলো একটা মাত্র যদি কলাম থাকে সেখানে সর্ট করার জন্য। বাট যদি মাল্টিপল কলামস থাকে, সেটা যদি আমরা দেখি, এখানে একটু দেখেন এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে। এখন আমি একটা সর্ট করলে কিন্তু অটোমেটিক্যালি সব সর্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করতে হয়, এখানে আমরা ফিল্টারিং করতে। সো ফিল্টারিং করার জন্য, ফিল্টারিং করলে আমরা যেটা করতে পারি, বিভিন্ন কলামগুলোতে বিভিন্ন ফিল্টার ক্রাইটেরিয়া সেট করার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটাকে আনতে পারি। তো আমি ডেটা সেটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আমি নিচের কলামটা বাদ দিলাম, এটার কারণ আছে, এটা আমরা সামনে দেখতে পারবো নিচের রোটা। সো আমি ডেটা সেটে ডেটা ক্লিক করলাম এবং আমি ফিল্টার অপশনে ক্লিক করলাম। সো এখন আমি যদি উপর ডেটাতে যাই, হেডারগুলোতে দেখব অটোমেটিক্যালি এই ফিল্টার অপশনগুলো অ্যাড হয়ে গেছে। দেখেন ক্লিক করলাম, এটাতে আছে স্টুডেন্ট নেমের কলমে আছে, নাম্বারের কলাম আছে, সবগুলো অ্যান্ডারে কিন্তু এই ফিল্টারের অপশনটা চালু হয়ে গেছে। এখন আমি এটাকে ফিল্টার করব। এখন যদি ফিল্টার করতে যাই, এখন একটা সমস্যার সম্মুখীন হব। দেখেন বলছে মার্জ সেল হয়ে রয়েছে, সেল মার্জ হয়ে রয়েছে, আমি সর্ট করতে পারবো না। কারণ কি? কারণ হলো যে এভারেজ একটা কলাম আছে, রো আছে, সেখানে আমি মার্জ করে রাখছিলাম, আমি আনমার্জ করে দিলাম। এখন আমি সর্ট দেবে এ টু জেড, এই দেখেন সর্ট হয়ে গেছে, আশিক নামটা সবার উপরে এসে পড়ছে। তো সিমিলারলি আমি এখন কি করব, নাম্বারের বেসিসে আমি একটা সর্ট করতে পারি। সো আমি নাম্বারের এখানে কলামে গেলাম, গিয়ে আমি চাই হাইয়েস্ট টু লোয়েস্ট, কারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সেই অনুযায়ী সর্ট করতে। দেখেন আমি নাম্বার অনুযায়ী সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে করিম 99, সো তার নাম আগে আসছে এবং সেই অনুযায়ী পুরোটা সেট আসছে। এইভাবে কিন্তু আমি ইজিলি সর্ট করতে পারি, আমি কিসের বেসিসে আমি ডাটাগুলো দেখতে চাই। এখন ব্যাপার হলো আমি দেখতেছি যে নাম্বার বেশি পেয়েছে, বাট আমি যদি চাই যে নির্দিষ্ট কিছু নাম্বারের স্টুডেন্টকে আমি দেখতে চাই, যেমন এখানে এভারেজ হলো 96, তো আমি চাচ্ছি 96-এর উপর যে সকল স্টুডেন্ট পেয়েছে আমি শুধু তাদেরকে দেখতে যাচ্ছি। আমি কী করলাম, ওই ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখানে নাম্বার ফিল্টার্স, এখানে ক্রাইটেরিয়া কি, আমি চাই বড়, কত থেকে বড়, 96-এর থেকে বড়, তো গ্রেটার দেন। আমি এখানে নাম্বার ক্রাইটেরিয়া দিলাম, অটো ফিল্টারে ইজ গ্রেটার দেন 96, ওকে ক্লিক করলাম। এই যে করিম, হাবিম, ইব্রাহিম এবং দেবকুমার, এরা 96-এর উপরে পেয়েছে। সো আমি কিন্তু ইজিলি আমার যে সকল স্টুডেন্টগুলো ভালো বা যে সকল স্টুডেন্টগুলো খারাপ, এভাবে কিন্তু ইজিলি, বা আমার এটা আমি ডেটের ক্ষেত্রে করতে পারি, আমি বিভিন্ন ক্ষেত্রে আমি এই জিনিসগুলো করতে ইজিলি কিন্তু আমি বের করতে পারি যে কারা আমি যেই ডাটাটা দেখাতে চাই সেই ডাটাটা আমি খুব ইজিলি এই ফিল্টার ফাংশনের মাধ্যমে করতে পারি। সো এইটা ছিল ওভারঅল আমাদের ফিল্টারিং ফাংশন। বাট আমি একটা আপনাদের শর্টকাটও দেখাতে চাই, শর্টকাট ছাড়া আসলে তো হয় না। তো আমরা শর্টকাট দেখানোর জন্য যেটা করব, আমরা প্রথমে এই যে ফিল্টার অপশনটা ওই ডাটাতে ক্লিক না করে আমি জাস্ট
যতটুকু আমি ফিল্টার করতে চাই সেই ডাটাটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট অ্যান্ড এল, দেখেন এই ফিল্টার অপশন ওপেন হয়ে গেছে। আপনার কিন্তু এখন আপনি ইজিলি সর্ট করতে পারবেন। তার মানে আপনার কিন্তু ম্যানুয়ালি ডাটা রিবনে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনার এই ফিল্টার অপশন ক্লিক করতে হয়। সো এইভাবে আপনার খুব শর্টকাটেই কাজটা করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা এই সর্টিং এবং ফিল্টারিংয়ে শিখলাম। এটা খুব একটা টাইম সেভিং এবং ডাটা অ্যানালাইসিসের জন্য খুব ইফিশিয়েন্ট একটা টুল। সো এটাকে এখন আপনার সময় হলো প্র্যাকটিস করা। যতটুকু শিখেছি সেটা আমরা সিম্পল ডাটা সেট তৈরি করব, করে এটা বিভিন্নভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাদের এই ফিচারগুলো আমাদের মনে থাকবে, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কনফিডেন্ট হবে। সো থ্যাংক ইউ ফর জয়নিং মি, হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিও।